বাঁধাকপির পপকর্ন কি নামটা একটু আনকমন শোনা যাচ্ছে না? আসলে তাই, নামটা আনকমন হলেও খেতে কিন্তু ভাই সেই স্বাদ। তোমরা একবার হলেও কিন্তু ইঙ্গা করে বানায় খাবেন, আমার মনে হয় তোমাকে সেই ভালো লাগবে। আর দেখো ভাঙছি ভিতর থেকে কতটা ক্রিস্পি আর রসালো। তো যাই হোক, চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ারই করি তাহলে। তো তার জন্য প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিছি, যেটা আমরা আঞ্চলিক ভাষায় পাতাকপি বলি। তো এই পাতাকপিটাকে নিয়ে এখন খুব ভালো করে এটা আমি এখন ধুয়ে নেবো ভাই, কারণ এটার মধ্যে যেহেতু এটা ওইভাবে ধোয়া যায় না, আর এটা তো ধুলে না এমনিতে এটাতে অনেক পানি ছাড়ে, তো অনেক বেশি পানি ছাড়বে, তো তার জন্য আমি কাটার আগেই খুবই ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এই জামাটা একদম ধুয়ে নেওয়া কমপ্লিট, এটা এখন একদম কুচি কুচি করে কেটে নেবে। জামার কেটে নেওয়া হয়ে গেছে। আমি ওই বাঁধাকপি ছোট্ট বাঁধাকপিটার 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তাতে আমার এতটুকু হয়েছে। এরপরে এখানে আমি এখন লবণ মিশিয়ে খুব ভালো করে মানে হাত দিয়ে চটকায় চটকায় নেবো, যাতে করে এর ভিতর থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন বের হয়ে যায়। কারণ এটার মধ্যে পানি থাকলে আমি যখন পরবর্তীতে মাখামো তখন কিন্তু এটার থেকে অনেকগুলা মানে পানি ছাড়বে, আর ভালো লাগবে না জিনিসটা। তো তার জন্য আমি যে লবণ দিয়ে মাখায় নিয়ে একদম চিপে চিপে পানিগুলা ফেলে দিলাম। এখন পানিগুলা ফেলে দিয়ে দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর এটাতে যখন পপকর্ন বানাবেন তখন মনে করে খেতে সেই স্বাদ লাগবে, সেই স্বাদ। তো যাই হোক, একটু আর কি বানলাম আর কি। তারপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম আমি অনেকগুলা পেঁয়াজ দিচ্ছি, জায়গাতে আমি কোনো পরিমাণ করে দিব না, তোমাকে যা যতটা লাগে ততটা পেঁয়াজ দিবেন তোমরা। দেওয়ার পর দিচ্ছি মিচানা আদা রসুন বাটা, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ অল্প এনে দিছি, আমার বেটা ঝাল খাওয়া পানা, তার জন্য আমার মরিচের গুঁড়াও এনে দিয়ে দিছি। দেওয়ার পরে বেশ করে ধনা পাতা দিছি। তারপরে আস্ত গোটা ডিম দিয়ে দিছি। দেওয়ার পরে এবার চালের গুঁড়ি দিয়ে আস্তে আস্তে মেখে নেবো। তো এই জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারটাও দেওয়া যায়, বেসনও দেওয়া যায়। তো আমার ঘরের যেহেতু কর্নফ্লাওয়ার বেসন কোনোটাই ছিল না, তার জন্য আমি চালের গুঁড়াই দিছি। তো চালের গুঁড়া দিয়েও কিন্তু সেই খেতে স্বাদ, সেই এক কথাই সেই। তো তারপরে যখন দেখবেন হাত দিয়ে ইঙ্কারা হচ্ছে, তোমার মনে করো পপকর্ন সাইজের করা যাবে, তখন বুঝা পারবেন যে তোমার এটা মাখানো হয়ে গেছে। এখন চলো আমরা এলে যাই পপকর্ন গুলা ভেজে লইতে। তার জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে হালকা একটু গরম করে লিসনো। সে হালকা গরম তেলের মধ্যে এই যখন এগুলো পপকর্ন গুলা দিয়ে দিলাম। এটা যদিও পপকর্নের মতো দেখতে দেখে এটার নাম আমি দিছি পপকর্ন, কিন্তু এটা আসলে বাঁধাকপির পাকোড়াই। তো যাই হোক, নাম যেটাই হোক, খেতে তো ভাই জিনিস একটাই, আর এতই যে স্বাদ ভাই, তোমরা একবার হইলেও বানিয়ে খাবেন। কারণ এই পাতাকপি কিন্তু সারা বছর পাওয়া যায় না, আর শীতের সারা বছর হয়তো বা পাওয়া যায়, টাকা থাকলে আকাশে ঢাকা শহরে সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু শীতের যে সবজির যে স্বাদ অন্য সময় কিন্তু তোমরা এই স্বাদটা আর পাবেন না। তারপরে যে আমি ল্যারে স্যারে উল্টে পেল্টে খুবই ভালো করে লো হিটে মেলাক্ষণ সময় ধরে একেবারে মশমশা করে ভেজে লিছি। কি তোমাকে কালারটা দেখে মন চাচ্ছে না এখন টুক করে লিয়ে রাখাই? মন চায় লাভ নাই, বুঝছি আমি এর থেকে তোমাকে দিব না। এটা খাওয়া চাইলে কিন্তু তোমাকে বাড়ির আমার এই রেসিপি দেখে দেখে বানিয়ে খাওয়া লাগবে। তো আমার এই যে সবগুলা বানানো হয়ে গেছে, আর আসো তোমাকে এখন একটা ভেঙ্গে দেখাই। ভাইরে ভাই, হাত দিয়ে চাপ দিলেই মনে করো মস করে শব্দ হচ্ছে, আর ভিতর থেকে নরম জুসি। তোমরাই কও এই জিনিসটা ক্যাঙ্কারা হবে খেতে। আর তোমাকে ক্যামেরাতে এরা বড় লাগলো, এটা কিন্তু বাস্তবে মানে মিচ্ছে না কুটি কুটি, এক কথায় ছোট ছোট। এই জন্যই কিন্তু এরা নাম আমি দিছি পাতাকপির পাকোড়া। তো তোমাকে দেখো যে ভেঙে দেখেছি, খালি সাউন্ডটা তোমাকে শোনা না পারলে বুঝা না পারেন যে এটা আসলে কতটা মসমসে। আর একেবারে গরম গরম মনে করো ভাঙনোর ভিতর থেকে ধোয়া বেরোচ্ছে, তাহলে বুঝো এই ফিলিংসটা। তো আমি এখন গেছি, এটি তো মনে করো আমি দুটা খাসি খায় এখন লেগে গেল। আমার স্বামী আমার ছেলেরা সেই মজা করে খাচ্ছে, দেখো আমার বেটাও কিন্তু সেই মজা করে খাচ্ছে। তাহলে বুঝো আমার রোকনানা ব্যাটারি এত পছন্দ হয়েছে। তোমরা একবার বানায় খেয়ে তোমাকে ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে খেয়ে দিতে পারো।